আমি আর জীবনে বিয়ে করবো না। আরে বেটা, তুই তো এখন পর্যন্ত বিয়ে করছ। বিয়ে করলো আর কেরাবে না শহরে। মামা হ্যাঁ, সারাদিন সাইকেল চালিয়ে টই টই করে কোথায় ঘুরে বেড়াস বলতো? গ্রামটা দেখছি আর কাউকে খুঁজছি। খুঁজছিস? কাকে খুঁজছিস? কাকে কাকে কাকে? এমন কাউকে না, মানে যাকে আমার ভালো লেগে যাবে, বাবা মাকে না জানিয়ে তাকে বিয়ে করে ফেলবো। এর মধ্যে একটা রোমান্স আছে মামা। রোমান্স আছে? বাবা মা টের পেলে না একেবারে কালই এসে ধরে নিয়ে চলে যাবে। আচ্ছা মামা, তুমি এত ভীতু কেন বলো তো? আমি মেয়ে হয়ে যেটা সাহস করছি, তুমি পুরুষ হয়ে সেটা পাচ্ছ না। আর তুমি তো জানোই শহরের ছেলে আমার একদম পছন্দ না, কেমন যেন আর্টিফিশিয়াল মনে। বুঝেছি বুঝেছি, 12টা বেজে গেছে। ভালো ছেলে পেলে দেখা যাক। থ্যাংক ইউ মামা। ওয়েলকাম। না না, এ হতে পারে না। তুই হচ্ছিস একমাত্র বিলেত ফেরত বড়লোকের সন্তান, তুই কেন গ্রামে বিয়ে করবি? দেখো, আফটার লং টাইম ফরেন থেকে এখানে ফিরে আমার যে ফিলিংসটা হয়েছে, এখানকার মানুষগুলো খুব সিম্পল, সহজ সরল। ইয়েস, এই যে এখানে দেখছো চারিদিকে সবুজের সমারোহ, এই যে তাজা তাজা ফলমূল, গ্রিন ভেজিটেবল, কাঁচা শাকসবজি, ইয়েস, এই যে এখানকার তাজা পুকুরের মাছ, ছোট ছোট, ইয়েস, লিটল ফিশ, এগুলো পৃথিবীর কোথাও পাওয়া যায় না। আরে বিদেশে তো সবকিছু ফ্রোজেন, আই মিন বরফ 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 করে রাখা। আমার মা, মাই মাদার, আমার মাদারের স্বপ্ন এমন একজন পুত্রবধূ যার থেকে সয়েলের ফ্লেভার পাওয়া যাবে, মাটির গন্ধ। ইয়েস, মাটির গন্ধ। আরে মাটির গন্ধ কোনো সময় দুর্গন্ধ হয়ে যায়। এই চুপ! তুই জামাই, আমরা গার্জিয়ান। আপনারা যত সব আমার বাড়ির সামনে কে কার গার্জিয়ান, কে কার জামাই? নাটকের চরিত্র তো ওইটারই আলোচনা হচ্ছিল। তবে যদি ভালো পাত্রী পাই, তাহলে আমাদের এই উচ্চ বংশীয় বিদেশ ফেরত একমাত্র ধনীর দুলালকে আমরা বিয়ে দেব। সোনার টুকরো ছেলে। মামা কবুল করে নাও। হ্যাঁ আচ্ছা, কবুল আমি করবো কি রে? কবুল তো করবি তুই। আপনাকে আমার পছন্দ হয়েছে, আপনি যদি আমাকে বিয়ের প্রস্তাব দেন আমি কবুল করে নেব। দেখলে, আমি এরকম সহজ সরল মেয়ে তো খুঁজছিলাম। আমার ভাগ্নি, আমার ভাগ্নি। বাবা শ্বশুর, ঠিক আছে, গুড। বান্দরের ঘরে তাহলে সুন্দর মানুষ জন্মায়। কি ব্যাপার? বানর কাকে বললেন? আপনাকে। আমাকে? আমি 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 বানর? আমি বানর? না, আপনি যদি আরেকটু লম্বা হতেন তাহলে আপনাকে হনুমানের মতো লাগে। হ্যাঁ, এইগুলো কি হচ্ছে? উনি আমাদের তাওই সাহেব। ইয়ে, আচ্ছা তাওই সাহেব, প্রস্তাবটা কি আপনি দিলেন নাকি নিলেন? দুটোই। শর্ত আছে, বিয়ে আজ রাতেই হবে। ঘটনা হচ্ছে কি, গ্রামের মেয়ের বাবারা এই সোনার টুকরো ছেলেটাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। বিয়ে করতে হবে গোপনে। তারপর? তারপর মানে ছেলের তো কোনো স্যুট টুট পরে আসেনি, স্যুট, আংটি, ঘড়ি, চেন এইগুলা লাগবে, নাহলে ছেলের বাবা যদি ফোন করে তখন আমি কি বলবো? কিন্তু এগুলো তো একদিনে বানানো সম্ভব না। তবে আমি একটা কাজ করতে পারি। হ্যাঁ, আমি এই নগদ টাকা দিয়ে দিতে পারি। আর ঠিক আছে, ঠিক আছে, ওইটারই দরকার, ওইটারই দরকার। আমি আগেই ঋণ শোধ করতে চাই। কি যে ভালো লাগে। কবুল পড়ার আগে ওনাদের ছবিটা একটু তুলে নেই। বাবা তো এখানে নেই, যদি জামাতার ছবি দেখতে চান দেখাতে হবে না? 1 মিনিট। স্মাইল প্লিজ। আচ্ছা, এ পর্যন্ত আপনি কটা বিয়ে করেছেন বলেন তো? এই কলিমুদ্দিন, সমীরউদ্দিন, নসিরউদ্দিন, আজিমউদ্দিন, জসিমউদ্দিন নানা নামে সেজে এবং মেয়েদের ভুলিয়ে ভালিয়ে কটা মেয়েকে ধোঁকা দিয়েছেন বলেন তো? স্বামীকে জিজ্ঞেস করার হক স্ত্রীর আছে, এই কথা আপনি বাসর ঘরে জিজ্ঞেস করবেন। সেই সুযোগটা আমার হবে না মৌলভী সাহেব।
কারণ ওনার বাসর ঘর তো হবে থানা হাজতে, তাই না? ওই যে ওনারা এসেও গেছে, পুলিশ এসে গেছে। পুলিশ? পুলিশ? হ্যাঁ, এই মামা, এই, ওদেরকে ধরে, 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 ধরে। Arrest them! ব্যাপারটা কি মামা, ওরা হচ্ছে ফ্রড। ফ্রড? বিয়ের নামে গ্রামের নিরীহ লোকদের ঠকিয়ে ওদের কাছ থেকে টাকা আদায় করছে। বলিস কি? আমি জাগ্রত সাংবাদিক, আমি এখানে বেড়াতে আসিনি, এসেছি ফ্রড গুলোকে ধরিয়ে দেওয়ার জন্য। আমি আর জীবনে বিয়ে করবো না। আরে বেটা, তুই তো এখন পর্যন্ত বিয়ে কর। বিয়ে করলো আর কেরাবে না, শহরে।